शांति। कदम कदम पर जो होता है वह कल्याणकारी है। इस ड्रामा में सबसे अधिक कल्याण उनका होता है जो बाप की याद में रहते हैं। कदम कदम अर्थात প্রতিটা পদক্ষেপে যা কিছুই হচ্ছে তো সব কিছুই কল্যাণকারী। আর এই ড্রামাতে সবথেকে বেশি কল্যাণ সেই বাচ্চার হয় যে বাচ্চা বাবার স্মরণে সময়কে পার করে। ड्रामा की किस नूत को जानने वाले बच्चे अपार खुशी में रह सकते हैं। ড্রামার মধ্যে অর্থাৎ এই নাটকের মধ্যে কোন সিন বা দৃশ্য ফিক্সড আছে সেটা বাচ্চারা জানার পরেও অপার খুশিতে থাকতে পারে। তো তাহলে সেটা কি হতে পারে? তো বাবা কি বলেন? বাবা বলেন যে আত্মারা জানে এই ড্রামা বা নাটকে পুরানো দুনিয়ার বিনাশের সিন আছে এবং ন্যাচারাল ক্যালামিটিজের আধারে হবে। এর মধ্যেও আমাদের রাজধানী তো স্থাপন হবেই, এতে কেউ কিছু করতেই পারবে না। হয়তো অবস্থান নিচে উপর হতে থাকবে, কখনো অনেক উমঙ্গ থাকবে, কখনো স্থিতি ঠান্ডা হয়ে যাবে। এতে মন খারাপ করো না বা সংশয়ের মধ্যেও বাচ্চারা আসবে না। সকল আত্মার পিতা স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছে, তো এই খুশিতেই থাকতে হবে। तुम सब हो चैतन्य परवाने। बाप को क्षमा भी कहते हैं परंतु उनको जानते बिल्कुल नहीं है। তোমরা সবাই হচ্ছ চৈতন্য পরবানে। আর বাবা অর্থাৎ পরমাত্মাকে সামা বলা হয়েছে, কিন্তু একদমই জানে না যে সামার সম্বন্ধে। কারণ সামা যে হয় সেটা বড় হয় না। বড় বলতে পরমাত্মা বাবা যে সামা, তো সেই বাবা বড় নয়, রূপে কি বিন্দু। আর কারোর বুদ্ধিতে এটা হয় না যে আমরা আত্মারাও কিন্তু বিন্দু। আমি যে আত্মা বিন্দু, আমার মধ্যে সারা ড্রামার পাঠ ভরপুর আছে। বাবা এসে আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা আত্মা, শুধুমাত্র বোঝানো নয় এবং অনুভবও করাচ্ছে। আগে আমরা এটা জানতাম না যে আত্মা কী জিনিস এবং পরমাত্মা কী জিনিস। তো কেন জানতাম না? কারণ দেহের অভিমানে এসে বাচ্চাদের মধ্যে মোহ তৈরি হয়। তো প্রথম মোহ হচ্ছে নিজের শরীরের প্রতি। बाबा कहते हैं बच्चे मैंने ही शिवालय स्थापन किया था। तो कैसे? বাবা বাচ্চাদেরকে বলছেন যে আমি শিবালয় স্থাপন করেছিলাম, কিন্তু কিভাবে? তো কিভাবে স্থাপন করেছে তো আমরা বাচ্চারা সেটা বুঝতে পারছি। পরমাত্মাই সঙ্গম যুগে এসে রাজযোগের আধারে তো কিভাবে বাচ্চাদেরকে পরিবর্তন করে শিবালয় স্থাপন করছে, এটা শুধুমাত্র বাচ্চারাই জানে। এবং এই শিবালয় স্থাপন করা, এই যে সঙ্গম যুগে কাজ চলছে, এই কাজের ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে যা কিছু হচ্ছে সব কিছুর মধ্যে কল্যাণ আছে, এটাও আমরা বুঝতে পারছি। বাচ্চারা তো এটা জানে যে যা কিছু হয়ে গিয়েছে সেটা ভালোর জন্যই হয়ে গিয়েছে এবং এখন যেটা হচ্ছে সেটাও ভালোর জন্য হচ্ছে এবং ভবিষ্যতে যেটা হবে সেটা আরও ভালো হবে। বাচ্চাদের একটা দিন অনেক ভালো কল্যাণকারী হবে। তো কিভাবে? যে বাচ্চা বাবার স্মরণেই সর্বদাই থাকে, তো সেই বাচ্চা প্রতিটা পদক্ষেপেই ভালো হতে থাকে, কল্যাণ হতে থাকে। এই সময়টাই হচ্ছে পুরুষোত্তম কল্যাণকারী সঙ্গম যুগ
এই কারণেই প্রতিটা আত্মার কল্যাণ অবশ্যই হবে। তো বাপ কি কিতনি মহিমা হ্যায়, বাবার কত মহিমা। বলাই হয় সাগরকে যদি কালি বানানো যায়, জঙ্গলকে কলম বানানো যায়, ধরতিকে কাগজ বানানো যায়, আর বিদ্যার দেবী সরস্বতীর হাতে যদি এই কলম ধরিয়ে বলা হয় যে পরমাত্মার মহিমা লেখো, তো সেই বিদ্যার দেবী সরস্বতী মহিমা লিখেও শেষ করতে পারবে না। কারণ ঈশ্বরের মহিমা হচ্ছে অপরাম অপার, অফুরন্ত মহিমা। দাপর যুগে দেখা গিয়েছে যে যখন প্রথম ভক্তি মার্গ শুরু হয়, তো দেবী দেবতারা যখন বাম মার্গে চলে এসে প্রথম ভক্তি শুরু করে, তো সেই ভক্তি ছিল সর্বপ্রথম শিবের ভক্তি, যাকে বলা হয়েছে অব্যভিচারী ভক্তি। এবং সেই ভক্তিতে প্রথমত হীরের লিঙ্গ বানিয়ে পূজা শুরু হয়েছিল। তারপরে হীরের যে লিঙ্গ বানিয়ে পূজা হয়েছে, তো মন্দিরকেও কিন্তু অনেক সুন্দর করে অনেক রত্ন দিয়ে সাজানো হয়েছিল। কিন্তু মোহাম্মদ গজনবী বা বিভিন্ন এসে যে লুটপাট করে নিয়ে গিয়েছে, তো 17 বার লুটপাট করেছে। তো তাহলে ওই সময় যে রাজা মন্দির বানিয়েছিল, তাহলে তার রাজ দরবারে কত ধন সম্পদ ছিল, তবেই তো সে মন্দিরটাকে এত সুন্দর করে বানিয়েছিল। তাহলে দাপর যুগে যদি এত ধন সম্পদ থাকে পূজা পাঠ বা ভক্তির জন্য, তাহলে সত্য যুগে, যাকে স্বর্গ বলা হয়েছে বা বৈকুণ্ঠ বলা হয়েছে, তো সেখানে কত ধন সম্পদ থাকবে, অফুরন্ত ধন সম্পদ, যে সম্পদের কোনো হিসাব হতেই পারে না। अभी तुमको स्मृति आई है, हम जब पुजारी बने थे तब मंदिर बनाए थे। এখন আমাদের অর্থাৎ প্রত্যেক আত্মার স্মরণে এসেছে যে আমরা যখন পূজারী ছিলাম, অর্থাৎ পূজারী হয়েছি, তবেই মন্দির বানিয়েছি। আর সেই মন্দিরকে আমরা হিরে মানিক দিয়েই বানিয়েছিলাম। সেই চিত্র তো এখন মিলবে না। এখানে তো এখানকার মানব চাঁদি অর্থাৎ সোনা রূপো দিয়ে পূজা করতে থাকে। এমনিতেই দেখো পূজারীর কত মান থাকে। এর পূজা তো সবাই করে না, কিন্তু অব্যভিচারী পূজা তো এখানে নেই। অব্যভিচারী পূজা মানে একের পূজা। শুরুতে শুধুমাত্র শিব বাবারই পূজা ছিল, তো সেখানে বলা হয়েছিল অব্যভিচারী পূজা। এখন তো সবাই পূজা করে, কিন্তু সেটা হচ্ছে ব্যভিচারী পূজা, মানে একের অধিক, এককে কেউ পূজা করে না। আজ এই মন্দিরে যাচ্ছে, কাল ওই মন্দিরে যাচ্ছে, পরশু সেই মন্দিরে, তো কতজনের পূজা করতে থাকে, তো বুদ্ধি স্থির নেই। আর সঠিক জ্ঞান না থাকার কারণে মানব এইভাবেই চলে এসেছে। আর এখন বাচ্চারা জানে যে বিনাশ অবশ্যই আসবে, তার প্রস্তুতি চলছে। কিভাবে প্রস্তুতি চলছে? ন্যাচারাল ক্যালামিটিজ ড্রামার মধ্যে ফিক্সড হয়ে আছে না, যে যতই মাথা মারুক না কেন, অর্থাৎ এই সৃষ্টিকে ধরে রাখার চেষ্টা করুক না কেন, তো পরমাত্মা এসে কি বলেন, তোমাদের রাজধানী তো অবশ্যই স্থাপন হবে। কোনো শক্তিই নেই যেটাকে আটকাবে। পুরানোটাকে আটকে রেখে দেবে আর পুরনোটাই দিনের পর দিন চলবে, সেটা কখনোই হতে পারে না। সব কিছুর যেমন পরিবর্তন আছে, তো এই সৃষ্টিরও পরিবর্তন আছে। শুরু থেকে যদি পরিবর্তন হয়ে 70 পর ত্রেতা এসেছে, তো ত্রেতার পর দাপর, দাপরের পরে কলি এসেছে, তো কলির পরে তো কোনো না কোনো যুগ আসবেই না, অর্থাৎ কলিকে অবশ্যই পরিবর্তন হতে হবে। আর বাচ্চারা জানে এই কলির পরিবর্তনের পরেই সত্যের আগমন। এই পরিবর্তনের সময়ের সাথে সাথে স্থিতির কিছু ওপর আর নিচ হতেই থাকবে, অবস্থা কিছু ওপর বা নিচ হবেই, কিন্তু এর মধ্যেই
কামাই অনেক জবরদস্ত আছে, অর্থাৎ পরমাত্মার ঐশ্বর্যিক যে কামাই, ঈশ্বরীয় যে কামাই, সেটা হচ্ছে অনেক জবরদস্ত। কখনো কখনো বাচ্চারা অনেক খুশিতে, অনেক ভালো খেয়ালের মধ্যে থাকে, আবার কখনো কখনো বাচ্চারা ঠান্ডা হয়ে যায়। কেন? কারণ স্মরণের যাত্রায় কখনো অনেক উচ্চ অবস্থা, কখনো আবার নিচে চলে আসে। অর্থাৎ উচ্চ অবস্থা মানে বাবার যত শ্রীমতকে পালন করে এবং সঠিক পথে যে বাবাকে ইয়াদ করে, তো বাইরের যতই হালচাল হোক না কেন স্থিতি অনেক উচ্চ স্তরে থাকে। আবার কখনো কখনো শ্রীমতকে উল্লঙ্ঘন করার কারণে, মায়ার সঙ্গে এসে যাওয়ার কারণে তো স্থিতি নিচে চলে আসে। কখনো কখনো সকাল সকাল অর্থাৎ অমৃত বেলায় উঠে বাবাকে ভালোবেসে ইয়াদ করার কারণে অনেক খুশি চলে আসে, কখনো কখনো সেটাও আবার মিস করে। এটাই হচ্ছে आश्चर्यजनक। बाबा ही कहते, रावण ही तुमको अज्ञान के घोर अंधियारे में सुला देते हैं। रावण की करे? रावण বাচ্চাদেরকে ঘোর অন্ধকারে ঘুমিয়ে দেয়, মানে ঘুম পাড়িয়ে দেয়। জ্ঞান তো শুধুমাত্র জ্ঞানের সাগর বাবার কাছেই থাকে, এবং সেই বাবা যখন ধরতিতে আসে তবেই আমাদেরকে জ্ঞান প্রদান করে। আর তারই আধারে আমরা আত্মারূপী বাচ্চারা জাগৃত হয়ে যাই, অর্থাৎ জেগে উঠি, বুঝতে পারি। भारत सत्ययुग था और धर्म नहीं था, सिर्फ देवी देवताओं का ही राज्य था। ভারত কি ছিল? সত্যযুগ ছিল, অন্য কোনো ধর্ম ওখানে ছিল না, একমাত্র দেবী দেবতাদেরই রাজত্ব ছিল, মানে দেবী দেবতাই ধর্ম ছিল, যাদেরকে বলা হয়েছে সূর্যবংশী। এবং সেখানে লক্ষ্মী নারায়ণের রাজত্ব চলেছিল। তো কত বছর চলেছিল? 1250 বছর। सत्य तो एक बाप ही है जो सारे सृष्टि का आदि मध्य अंत का ज्ञान सत्य के आधार से दे रहे हैं, और कोई मनुष्य दे ना सके। सत्य হচ্ছে এক বাবাই, কারণ শিব বাবাকে কি বলা হয়? সত্যং শিবং সুন্দরম। তো সেই বাবা এই ধরাধামে এসে সারা সৃষ্টির আদি মধ্যর যে জ্ঞান দিচ্ছে, এই জ্ঞানের মধ্যেও কি সত্যতা আছে। তো এই সত্য জ্ঞানকে ধারণ করে যে আত্মা, সেই সত্য নারায়ণ বা লক্ষ্মী নারায়ণ হয়ে যায়, এবং এই সত্য জ্ঞান কোনো মানব দিতে পারে না। तो बाप आकर तुम बच्चों को पढ़ाएंगे, यहाँ दूसरा कोई आ ना सके। বাবা এসে আমরা যে বাচ্চা আমাদেরকে পড়াচ্ছে, এবং এই পড়া অন্য কেউ এসে পড়াতে পারবে না। আর এই পড়া কোনো নতুন বাচ্চা এসেও পড়তে পারবে না, অর্থাৎ এই যে মুরলি, তো বাবা কি বলেন? কোনো নতুন বাচ্চা শুনলেও বুঝতে পারবে না। কারণ বাবার ঘর হচ্ছে কি ইন্দ্রপ্রস্থ, এখানে নীলমপরি, পুগরাজপরি নাম আছে না। বাবা বলেন তোমাদের মধ্যেও তো বাচ্চারা রত্ন আছে না, এক একটা বাচ্চা হচ্ছে রত্ন। কোনো কোনো বাচ্চা তো একদম কিছুই না, মানে পাথর বুদ্ধি। কোনো কোনো বাচ্চা তো হীরের সমান বুদ্ধি হয়ে থাকে। तुम समझते हो हम ब्राह्मण श्रीमत पर पढ़कर विश्व के मालिक बनते हैं। তোমরা বাচ্চারা এখন বুঝতে পারছো যে আমরা ব্রাহ্মণরা এই ঈশ্বরীয় পড়া পড়ে শ্রীমতে চলে বিশ্বের মালিক হতে চলেছি। তাহলে কতখানি খুশি হওয়ার দরকার, কারণ আমরা বিশ্বের মালিক হব, তো এই মৃত্যুলোক খতম হয়ে যাবে। এটাই বাবা বোঝাতে থাকেন। बाप कहते हैं सेवा के लिए कुमारियों को तो बहुत खड़ा होना चाहिए। বাবা কি বলেন? সেবার জন্য তো কুমারীদের দাঁড়াতে হবে। তো কুমারী কন্যার আছে, অধর কুমারী, তো দিলবাড়া যে মন্দির আছে ওখানেই মন্দির আছে, এদের এখানে দেখানো হয়েছে। চৈতন্য অবস্থায় তোমরা সেবা করছো, তো
তোমাদের স্মৃতিচিহ্ন ওখানে দেখানো হয়েছে। আর এখানে তোমরা চৈতন্য অবস্থায় বসে তপস্যা করছো ভারতকে স্বর্গ বানানোর জন্য। কারণ স্বর্গ তো এখানেই হবে, এখানে অর্থাৎ এই সৃষ্টিতে হবে। তো তোমরা বাচ্চা, তোমরা তো এটা জানো। बाप की याद से सब घोटाले निकाल जाते हैं। বাবার ইয়াদে থাকবে তো যত সমস্যা, সব সমস্যা সমাধান হয়ে যাবে। सदा इसी स्मृति में रहना है कि हम गोपी बल्लभ के गोप गोपियाँ है। तो इसी स्मृति से सदा खुशी का पारा चढ़ा रहे। সর্বদাই এই স্মৃতিতে থাকো কি আমি গোপী বল্লভের গোপ গোপিয়া। তো গোপী বল্লভ অর্থাৎ গোপ গোপীর যে মালিক, তো তাকে বলা হয় গোপী বল্লভ। আর এই গোপী বল্লভ হচ্ছে শিব বাবা, অর্থাৎ গোপ গোপীদের মালিক। তো এই স্মৃতিতে সর্বদাই খুশি চড়তে থাকবে, অর্থাৎ খুশি বাড়তে থাকবে। अभी तक जो कुछ पढ़ा उसे बुद्धि से भूल, बाप जो सुनाते हैं वही पढ़ना है। हम भाई बहन हैं, इस स्मृति से क्रिमिनल आई को ख़त्म करना है, माया से हार नहीं खानी है। এখনো পর্যন্ত যা কিছু পড়েছি সেটা বুদ্ধি দিয়ে ভুলতে হবে। তো কোন কথা ভোলার জন্য বলছেন, কোন পড়াশোনাকে বাবা ভুলতে বলছেন? এমন নয় যে আগের দিনে বাবার কাছ থেকে যেটা শুনেছি সেটা ভুলে যাব, তা কিন্তু না। অর্থাৎ বাবার অর্থাৎ ঈশ্বরীয় জন্ম নেওয়ার আগে দুনিয়ার যা কিছু পড়েছি, লৌকিক পড়াশোনা নয়, ভক্তি মার্গের যা কিছু পড়াশোনা করেছি, তো বাবা বলেন সেগুলোকে ভুলো। কারণ সেগুলো ভুললে তবেই কিন্তু জ্ঞান মার্গের জিনিসগুলো নিজের ভেতরে বসবে, অর্থাৎ ধারণ করতে পারবে। আর ধারণ করা মানে কর্মে ব্যবহারে নিয়ে আসতে পারবে। তো সেই জন্য বাবা বলেন যা কিছু শুনেছ সেগুলো ভুলো। আর আমরা ঈশ্বরীয় জীবনে এসে ভাই বোন, তো এই কথাটা যদি স্মরণে থাকে যে আমরা ভাই বোন, তো তাহলে দৃষ্টির মধ্যে যে খারাপ নজর থাকে, ভাবনার মধ্যে যে খারাপ যে কথাগুলো বাবা বলছেন ক্রিমিনাল, তো এই ক্রিমিনাল খতম হয়ে যাবে। আর মায়া সে তখন হার খাবে না, মায়ার ওপর বিজয় লাভ করতে পারবে। কারণ কি, দৃষ্টি যদি ক্রিমিনাল হয় তো তার সাথে অনেক কিছু জুড়ে থাকে। প্রথম ক্রিমিনাল হচ্ছে মন, তার মধ্যে দৃষ্টি ক্রিমিনাল, চোখ, তখন কানও কি হয়ে যাবে, ক্রিমিনাল হয়ে যাবে, বচন ক্রিমিনাল হয়, কর্মও কিন্তু ক্রিমিনাল হয়ে যায়। তখন মায়ের কাছে হার খেয়ে নেয়। তো সেই জন্য বাবা বারবার বাচ্চাদেরকে বলে যে স্মৃতির মধ্যে নিয়ে আসো আমরা ভাই বোন। আর পরমাত্মার হিসাবে যদি স্মৃতির মধ্যে নিয়ে আসতে চাও তাহলে তো আমরা আত্মিক হিসাবে ভাই ভাই। তো কখনোই মায়ার কাছে তখন হার খাবে না, অর্থাৎ প্রতিটা পদক্ষেপে বিজয় লাভ হবে। सेवा द्वारा योग युक्त स्थिति का अनुभव करने वाले रूहानी सेवाधारी भव। सेवार माध्यमे যোগযুক্ত স্থিতির অনুভব করবে, তার জন্য আত্মিক সেবাধারী হও। ব্রাহ্মণ জীবন মানে সেবার জীবন, এবং নিজেকে মায়ার কাছ থেকে বাঁচিয়ে রাখবে বা মায়ার থেকে দূরে থাকবে, তার শ্রেষ্ঠ সাধন হচ্ছে সেবা। কারণ মনুষ্য আত্মা যত সেবার মধ্যে নিজেকে ব্যস্ত রাখে তখন মায়াবী সমাচার, আলোচনা, লেনদেন, তো এগুলো থেকে মুক্ত থাকে, অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখে। সেবার মধ্যে থাকা মানে সেবা আত্মাকে যোগযুক্ত বানিয়ে দেয়, অর্থাৎ পরমাত্মার সাথে
মন বুদ্ধিকে জুড়ে দেয়। তো শুধুমাত্র মুখের সেবা নয়, ঈশ্বরীয় যে মহাবাক্য শুনছ সেই মহাবাক্যকে শুনে মধুর বোল স্বরূপ হয়ে সেবা করো এবং নিঃস্বার্থভাবে সেবা করো। ত্যাগ তপস্যার স্বরূপ দিয়ে সেবা করতে হবে। তো ত্যাগ তপস্যা কেন? তো বাবা বলছেন অনেক সময় বাচ্চারা সেবা করার সময় তো রয়্যালভাবে ইচ্ছা রেখে দেয় যে আমার অনেক মান হবে, শান হবে, যশ হবে। তো বাবা কি বলেন, এগুলো ত্যাগ দিয়ে সেবা করতে হবে। তো সেই কারণে বাবা বলেন তপস্যা স্বরূপে সেবা করবে, হদের কোনো কামনা অর্থাৎ ইচ্ছা রাখবে না, নিষ্কামভাবে সেবা করবে। তো একে বলা হয় ঈশ্বরীয় সেবা বা আত্মিক সেবা। মুখের সাথেও মন দিয়ে সেবা করো, অর্থাৎ মনমনাভাব স্থিতিতে স্থির থাকো। आकृति को ना देख निराकार बाप को देखेंगे तो आकर्षण मूर्त बन जाएंगे। तो बाबा की बोलें आकृति के देखबे ना, अर्थात कोनो देहधारी के देखबे ना, देह के ही देखबे ना, एक निराकार बाबा के देखबे तो आकर्षण मूर्त हो जाबे। सहज योगी बनना है तो परमात्मा प्यार के अनुभवी बनो। সহজ যোগী যদি হতে চাও পরমাত্মার ভালোবাসার অনুভবী হও। বাপ দাদার ভালোবাসা বাচ্চার প্রতি এতখানি আছে, বাবা এটা ভাবেন আমার প্রতিটা বাচ্চাই হচ্ছে আমার। দুনিয়াতে দেখা যায় যে যার প্রতি অনেক ভালোবাসা থাকে তো তাকে সর্বদাই নিজের থেকে আগিয়ে রাখে। তো এটাই হচ্ছে ভালোবাসার নিশানি। সেই কারণে বাপ দাদার আমরা যে বাচ্চা আমাদের প্রতি অনেক ভালোবাসা আছে। তো সেই কারণে বাবা এটা দেখেন যে আমার বাচ্চার অর্থাৎ কোনো বাচ্চার মধ্যে যেন কোনো প্রকারের কমি না থাকে। আমার প্রতিটা বাচ্চাই যেন সম্পূর্ণ সম্পন্ন এবং আমার সমান হয়ে যাবে। এটাই হচ্ছে পরমাত্মার ভালোবাসা এবং এই ভালোবাসার নিশানি হিসাবে বাচ্চাদেরকে সহজ যোগী বানিয়ে দেয়। ওম শান্তি।